কেউ আপনার ক্ষতি করতে পারবে না, 100% পরীক্ষিত আমল। এটা আমি বলি নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে 3 বার পড়বেন, সকালে 3 বার পড়ার পরে আবার বিকেলে আপনি 3 বার পড়বেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, জমিনের ভিতরে এমন কোন মায়ের বেটার জন্ম হয় না যে আপনার ক্ষতি করবে। এই দোয়াটা এতটাই পাওয়ারফুল একটা দোয়া। এ বন্ধুরে আমার শোনা, আপনি যখন পৃথিবীর জমিনে যখন আপনি বিচরণ করবেন, হাঁটাহাঁটি করবেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যদি আপনি ভালো কাজ করেন আপনার শত্রু হবে, যদি আপনি খারাপ কাজ করেন তাহলেও আপনার শত্রু হবে। কেন বললাম, কি কারণে আপনাকে বললাম জানেননি? এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর সামনে কোনো গুনাহ ছিল না, যেই নবীর পিছনে কোনো গুনাহ ছিল না, যেই নবীর উপরে নিচে কোনো গুনাহ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ নবী বানিয়েছিলেন, মাসুম নবী বানিয়েছিলেন। ওই নবীর যদি শত্রু থাকে তাহলে আমাদের তো শত্রুর কোনো অভাব থাকার কথা নয়। আমার নবী একেবারে নিষ্পাপ ছিলেন, একেবারে মাসুম ছিলেন। যেই নবীর সামনে পিছনে উপরে নিচে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ নবী, মাসুম নবী, পুত পবিত্র নবী, এই নবীর শত্রুর কোনো অভাব ছিল না। আহারে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন বলে ঘোষণা করেছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কোনোদিন দেখি নাই যে সে একটা মিথ্যা কথা বলছে। তারা নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। এমনকি তাদের ব্যবসায়ীর টাকা আল্লাহর হাবিবের কাছে তারা জমা রাখতেন। হে মুহাম্মদ, এই টাকাটা আপনার কাছে জমা রাখলাম, এই টাকাটা আপনার কাছে রাখেন, এই টাকাটা আপনার কাছে আমরা আমানত রাখলাম। কিন্তু শেষ পর্যন্ত তারাই আল্লাহর হাবিবকে যখন সত্যের কথা বলা শুরু করলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হকের কথা যখন শুরু করে দিলেন, তখনই তাদের শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গেছে। তখনই নবী মুহাম্মদ সবচাইতে বড় খারাপ। এমনকি তারা কি করলেন, আল্লাহর হাবিব বিশ্বনবীকে মারার জন্য তারা প্ল্যান করলেন, মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পেরেছে হারে মক্কার জমিনে আমি আর থাকতে পারবো না, মক্কার কাফেররা এখন আমাকে মারধর করার জন্য তারা প্ল্যান করতেছে, তারা আমাকে যে কোনো সময় তারা মারবে, যে কোনো সময় তারা আমাকে আক্রমণ করবে। আল্লাহর হাবিব বিশ্বনবী দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম নবী, মদিনার পয়গাম্বর নবী একদিন আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, আমার মনে হয় আমি আর মক্কায় থাকতে পারবো না। মক্কার কাফেররা তারা সবাই এক হয়ে গেছে আমাকে মারার জন্য, আমাকে দেশ থেকে তাড়ানোর জন্য। রে আবু বকর, ও আবু বকর, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি তোমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে মাত্র তোমাকে আমি একটা ডাক দিব, দ্বিতীয় ডাক আমি দিতে পারবো না। কেন পারবো না রে আবু বকর? যদি তোমাকে আমি দ্বিতীয় ডাক দিই, এমন হতে পারে তোমাকে ডাক দেওয়ার পরে মক্কার কাফেররা জানতে পারবে, তাহলে তারা আমাকে পাকড়াও করে তারা আমার উপরে চড়াও হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী আবু বকর চিন্তা করলেন, আহারে কোন সময় জানে মায়ের নবী, দয়ার নবী আমার ঘরের দরজার সামনে এসে ডাক দিয়ে যদি ডাক দেওয়ার পরে যদি আমি সজাগ না হতে পারি, কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব বিশ্বনবীর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার আল্লাহ যদি বলে, আবু বকর রে, আমার হাবিবকে তুমি কেমন মোহাব্বত করো, কেমন ভালোবাসো, তোমার দরজার সামনে এসে আমার হাবিব মুহাম্মদ জান্নাতের নবী এসে তোমাকে ডাকতেছেন, আর তুমি নাক টেনে ঘুমাচ্ছ, স্ত্রী নিয়ে ঘুমাচ্ছ। না না, যেই দিন থেকে আবু বকরকে আল্লাহর হাবিব এই কথা বলেছেন, ওই দিন থেকে আবু বকর বিছনার মাঝে আর পিঠ লাগায় কখনো দেখেন নাই। দরজা যখন রাত হইতে এমনি দরজার পাশে ভাবে দাঁড়িয়ে থাকতেন, কোন সময় জানে নবী আমাকে ডাক দিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নবী, আহা, কেমন মোহাব্বতের নবী, কেমন ভালোবাসার নবী। তখন আবু বকর রাতের অন্ধকারে আল্লাহর হাবিব যখন দেখলেন না মক্কার অবস্থা বেশি ভালো না, যেই কোনো সময় তারা আমাকে আঘাত করতে পারে, তারা আমার উপরে চড়াও হতে পারে, তারা আমার উপরে আক্রান্ত করতে পারে, তখন আল্লাহর হাবিব বিশ্বনবী কী করলেন,
রাতের অন্ধকারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু টাকা পয়সা দিয়ে গেলেন আর নামগুলা বলে গেলেন, অমুকে টাকা পাই, অমুকে টাকা পাই, তাদের টাকাটা তোমার কাছে দিয়ে গেলাম, তারা যদি টাকা চাই তাহলে বলবা যে আমার কাছে দিয়ে গেছে, এই টাকাটা নিয়ে যাও। তো মক্কার কাফেররা আবু বকর আল্লাহর হাবিবকে যখন মারার জন্য চড়াও হয়েছেন, তখন আল্লাহর হাবিব রাতের অন্ধকারে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে যখন চলে যাইতেছে, আবু বকরের বাড়ির পাশে এসে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর একটা ডাক দেওয়ার সাথে সাথে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তো হাজির। নবী তো অবাক হয়ে গেলেন, মাত্র একটা ডাক দিলাম, এত রাত্র 2টা বাজে 3টা বাজে, মাত্র একটা ডাক দিলাম, সে আবার আমার এক ডাকের সাড়াতে কিভাবে সাড়া দিল, এটা তো বুঝে আসে না। কিছুক্ষণ যাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী আবু বকরকে বললেন, আবু বকর এত রাত হয়ে গেল, রাত 2টা বাজে, 2টার পর হয়ে যাচ্ছে রাত্র 3টা বাজে, যেই সময় চমৎকার ঘুম হওয়ার কথা, এমন একটা সময় পশু পাখি পর্যন্ত নিস্তব্ধ হয়ে যায়, পশু পাখিরও ঘুম হয়ে যায়, মানুষের ঘুম আরো গভীর হয়ে যায়। ও আবু বকর মাত্র তোমাকে আমি একটা ডাক দিলাম, কিন্তু আবু বকর যে ডাকটা তোমাকে আমি দিয়েছি, সেই ডাকটা আবার বেশি জোরে দিন আস্তে করে দিলাম, তারপরে আমার ডাকের সাথে সাথে তুমি বলতেছো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে আবু বকর তুমি কি ঘুমাও না? এত গভীর রাত হয়ে গেল, তুমি কেন সজাগ ছিলে? এই কথা বলার পরে আল্লাহর হাবিব যখন আবু বকরের চেহারার দিকে যখন তাকাইলেন, তখন দেখতেছে নবীর প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকরের 2টা চোখ দিয়ে পানিগুলা ভেবে ঝরনার মতো পানিগুলা পড়তে আছে। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর আমি তো তোমাকে কান্নার কথা বলি নাই, কষ্ট দেওয়ার জন্য বলি নাই। হে আবু বকর বলো বলো তোমার কি হয়েছে? তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি জানেননি, এই যে আপনি আমাকে 2-3 মাস আগে আমাকে বলেছিলেন, আবু বকর রে মক্কার কাফেররা মনে হয় আমাকে দেশে থাকতে দিবে না, তারা আমাকে প্ল্যান করতেছে মারার জন্যে, আমাকে পাকড়াও করবে, আমাকে আঘাত করবে। কিন্তু আবু বকর শোনো শোনো, আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করব, যাওয়ার পথে তোমার বাড়ির সামনে এসে তোমাকে মাত্র একটা ডাক দিব, দ্বিতীয় ডাক দিতে পারবো না, কারণ দ্বিতীয় ডাক দিলে বেঈমান কাফেররা যখন শুনবে তখন তারাও কিন্তু আমার উপরে চড়াও হয়ে যাবে। হুজুর মনে আছে নি? হ্যাঁ আমি তো বললাম, হ্যাঁ আমার তো মনে আছে, 3 মাস আগে বললাম, হ্যাঁ আমার তো মনে আছে। তখন নবীর জলিল কদর সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী আপনি জানেননি, এই যে 3 মাস আগে আপনি বলেছিলেন, যেই দিন থেকে আপনি বলেছিলেন সেই দিন থেকে আল্লাহর কসম আমি বিছানার মাঝে একটু পিঠ লাগাই আমি দেখি নাই। আমি মনে মনে ভাবতেছি, হারে আমি যদি ঘুমিয়ে থাকি, আমার নবী যদি ডাক দিয়ে যদি আমাকে না পাই, নবীর মনে কষ্ট হবে। ওগো নবী আপনি জানেননি কোন দিন আপনি ডাক দিবেন, সেই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, আপনার ডাকের জন্য আমি 3 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই আমি দেখি নাই। নবী গো সেই জন্য আপনি আমাকে মাত্র একটা ডাক দিয়েছেন, এক ডাকের সারাতেই আমি বলেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, আবু বকর রে আমার জন্য তোমার এত ভালোবাসা, আমার জন্য তোমার এত মোহাব্বত, এরে আবু বকর তুমি কি চাও আমাকে বল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো সম্পদ চাই না, শুধু এতটুকু চাই আপনার সাথে আল্লাহ যেন আমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন বন্ধুত্ব ছিলেন, ইসলামের প্রতি কেমন টান ছিল, ইসলামের প্রতি কেমন আকর্ষণ তাদের মাঝে কাজ করত। আল্লাহু আকবার। তো এই জন্য বন্ধুরা আমার বলেন, বিশ্ব নবীর যদি এমন শত্রু থাকতে পারে তাহলে আমাদের তো শত্রুর কোনো অভাব নাই। সেই জন্য আপনি সকালে 3 বার পড়বেন, সকালে 3 বার পড়ার পরে আবার আসরের নামাজের পরে 3 বার পড়বেন। দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা 3 বার আপনি পড়বেন, সকালবেলা 3 বার, আবার আসরের নামাজের পরে 3 বার। ইনশাআল্লাহ
24 ঘন্টার ভিতরে এমন কোনো শত্রু হয় নাই যে আপনার উপরে চড়াও হয়ে যাবে। এই জন্যে এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার জন্য তৌফিক দান করুন।